যে ব্যক্তি এই কথার ইকরার দিবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়া দিবি, আমি আল্লাহ তাকেও বলে দিলাম সে একজন ঈমানদার। সাহাবায়ে কেরামদের দিকে আবার নজর দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারে কুরাইশের মাঝ থেকে একটা পদ্ম ফুল হয়ে উঠে গেল, সমস্ত মানুষেরা যখন নাকি লাত মানাত আর উজ্জার ইবাদতের মধ্যে যখন নাকি নিমজ্জিত ছিল, ওই সময় একমাত্র আল্লাহর উপর ভরসা করে সাথে কেউ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ ছিল না। আল্লাহর হাবিব একাই তিনি ছিলেন। আল্লাহর রাসূল যখন বলছিল, ও আমার কওমের লোকেরা, ও আমার ভাইয়েরা, ও আমার এলাকার মানুষেরা, তোমরা পড়ে নাও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ঈমান আনলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আল্লাহর হাবিবের একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বয়োবৃদ্ধ বন্ধু ছিলেন আবু বকর। আবু বকর সর্বপ্রথম বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমি আবু বকর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার দিলের ভিতরে বড় একটা তামান্না জমে আছে, কাবা বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় আমি যদি একবার কালিমার ঘোষণা দিতাম গো, ও নবী আমার, আমাকে শুধুমাত্র একবার অনুমতি দেন। নবী গো কাবা বাইতুল্লাহ দাঁড়ায় ঈমানের ঘোষণা দেয়। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়া বলে, ও আবু বকর শোনো, এখনো সময় আসে নাই, এখনো তো এই কথা বলার মতো পরিবেশ কায়েম হয় নাই। আবু বকর রে যাইস না, কালিমার দাওয়াত দিয়া তুমি এইভাবে দেওয়ার প্রয়োজন নাই। আবু বকর রে, এমন এক সময় আসবে এই মক্কাতুল মুকাররমা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়া দিবি। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানের জজবা তো এমন এক জজবা, আপনি একজন ঈমানদারকে যত বেশি আঘাত ক্রিয়েট করবেন, যত বেশি আপনি তাকে চাপ দিবেন ঈমান ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ভিতরে ঈমানের স্পৃহা এত বেশি বাড়ায়া দেয়, তখনকার সময় ঈমানদার বাঁচবে না, মরবে, তার দিকে খেয়াল করে না। ঠিক কিনা জোরে বলেন। ঠিক তেমন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নাম্বার হলো ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা আপনাকে আমাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা এই তিতাসপাড়ার মানুষেরা, আপনাদের উঠা বসা চলাফেরা হিন্দুদের সাথে আছে না? কথা বলুন না। এই হিন্দুরা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ, আল্লাহু আকবার এগুলা বলতে পারে কিনা? জোরে বলুন। তারা ইমানদার, ইমানদার মুসলমান। বলে কেন? তারা ঈমান আনে নাই, বিশ্বাস স্থাপন করে নাই। তারা মুখে বলে মুসলমানদের সাথে চলতে চলতে তারাও বলে আগামীকালে আইসে ইনশাআল্লাহ পাবে। বলে কিনা বলেন? অনেক হিন্দু ভাইদেরকে আমি দেখেছি কথাটা তারা বলে। কেন? মুসলমানদের সাথে চলতে চলতে তাদের ভিতরে ইনশাআল্লাহ ফিট হয়ে গেছে, আলহামদুলিল্লাহ ফিট হয়ে গেছে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার ফিট হয়ে গেছে। কিন্তু তারপরেও তাদেরকে কি বলা যাবে না? ঈমানদার বলা যাবে না। কেন? ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা তারা এই কথার স্বীকৃতি দেয় নাই। আপনি কি জানেন এই যে জবান দ্বারা ইকরার করা, জবান দ্বারা স্বীকৃতি দেওয়া, এক আল্লাহর ইবাদত করা, যদিও মেড্ডার বাজারে দাঁড়িয়ে আপনি বলতে পারবেন যে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথার ইকরার দিলে, স্বীকৃতি দিলে, আপনাকে কি মেড্ডার বাজারের মানুষরা আপনাকে মারবে? বলুন না, মারবে? কিন্তু ইসলামের প্রাথমিক যুগটা এমন ছিল, কেউ যদি একবার বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন তার উপরে মৌমাছির ন্যায়
কাফের বেঈমানরা আক্রমণ করত, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পায়তারা চলতো। আল্লাহ বলেন, দিনকে দুনিয়াতে আমি রাজত্ব কায়েম করে দিব, দিনকে দুনিয়ার মধ্যে আমি আল্লাহ প্রচার প্রসার ঘটায় দিব। এমন কোন জালেম, এমন কোন অপশক্তি নাই ইসলামকে ঠেকায়া দিয়া এই জমিনের মধ্যে অন্য কোন ইসলামকে প্রচার করবে। ঠিক কিনা জোরে বলে? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম এই দুনিয়াতে আল্লাহ তাআলা দিবেন না, দেনও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন, কেউ ছিল না ওনার সঙ্গে। একজন ছিলেন, তিনি কে? চিল্লায় বলুন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার লক্ষ্য করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি এই কথার ইকরার দিবে, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়া দিবি, আমি আল্লাহ তাকেও বলে দিলাম সে একজন ঈমানদার। সাহাবায়ে কেরামদের দিকে আবার নজর দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুফারে কুরাইশের মাঝ থেকে একটা পদ্ম ফুল হয়ে উঠে গেল, সমস্ত মানুষেরা যখন নাকি লাত মানাত আর উজ্জার ইবাদতের মধ্যে যখন নাকি নিমজ্জিত ছিল, ওই সময় একমাত্র আল্লাহর উপর ভরসা করে সাথে কেউ ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ ছিল না। আল্লাহর হাবিব একাই তিনি ছিলেন। আল্লাহর রাসূল যখন বলছিল, ও আমার কওমের লোকেরা, ও আমার ভাইয়েরা, ও আমার এলাকার মানুষেরা, তোমরা পড়ে নাও না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম ঈমান আনলেন সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। আল্লাহর হাবিবের একেবারে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বয়োবৃদ্ধ বন্ধু ছিলেন আবু বকর। আবু বকর সর্বপ্রথম বলল, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি আমি আবু বকর ঈমান আনলাম। সুবহানাল্লাহ বলেন। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আমার দিলের ভিতরে বড় একটা তামান্না জমে আছে, কাবা বাইতুল্লাহর মধ্যে দাঁড়ায় আমি যদি একবার কালিমার ঘোষণা দিতাম গো, ও নবী আমার, আমাকে শুধুমাত্র একবার অনুমতি দেন। নবী গো কাবা বাইতুল্লাহ দাঁড়ায় ঈমানের ঘোষণা দেয়। আল্লাহর হাবিব আবু বকরকে ডাক দিয়া বলে, ও আবু বকর শোনো, এখনো সময় আসে নাই, এখনো তো এই কথা বলার মতো পরিবেশ কায়েম হয় না। আবু বকর রে যাইস না, কালিমার দাওয়াত দিয়া তুমি এইভাবে দেওয়ার প্রয়োজন নাই। আবু বকর রে, এমন এক সময় আসবে এই মক্কাতুল মুকাররমা আল্লাহ তাআলা মুসলমানদের হাতে দিয়া দিবি। সুবহানাল্লাহ। কিন্তু ঈমানের জজবা তো এমন এক জজবা, আপনি একজন ঈমানদারকে যত বেশি আঘাত ক্রিয়েট করবেন, যত বেশি আপনি তাকে চাপ দিবেন ঈমান ছেড়ে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারের ভিতরে ঈমানের স্পৃহা এত বেশি বাড়ায়া দেয়, তখনকার সময় ঈমানদার বাঁচবে না, মরবে, তার দিকে খেয়াল করে না। ঠিক কিনা জোরে বলেন? ঠিক তেমন করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমাকে আপনি ভয় দেখায়েন না, বরং আপনি আমাকে একটু সাহস দেন, আমাকে আপনি অভয় দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো কাবা বাইতুল্লাহ দাঁড়ায়া ঈমানের ঘোষণা দিতে চাই। আল্লাহর হাবিব তখন বলল, আবু বকর রে, তোমাকে এক শর্তে অনুমতি দিতে পারি, তুমি সেখানে গিয়ে চুপি সারে বলবে, চুপি সারে বলে তুমি সেখান থেকে চলে আসবে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, গেলাম। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কাবা বাইতুল্লাহর সামনে যখন দাঁড়ালাম, আমি মরবো না বাঁচবো, কালিমার দাওয়াত আমি উদ্দিন করে দিয়া দিব, আমাকে কে মারবে আর কে আমাকে ধরবে এই চিন্তা আমি আবু বকরের ভিতরে ছিল না। আমি আবু বকর কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া যখন বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেলের কানের মধ্যে পৌঁছে গেল। কাট্টা কাফিররা আবু বকরকে ঘেরাও দিয়ে বসলো। আবু বকরকে ঘেরাও করে শুধুমাত্র ক্ষমতা দিলে না, আবু বকর কি এত বেশি তারা আঘাত করেছে, আবু বকরের চেহারাটা পর্যন্ত চেনা যায় না। আবু বকরকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিটার খবর গিয়ে চলে গিয়েছে আবু বকরের আম্মা জানের কাছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাঁচানোর জন্য দৌড়ে চলে আসলো। বয়োবৃদ্ধ একজন ব্যক্তি এসে বলে, এই কথার জন্য এই মানুষটার এভাবে মারা লাগে, এভাবে মারা লাগে তারে, যাও তোমরা এখান থেকে, যাও তোমরা, এভাবে মারা লাগে লোকটাকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার দুজনে মিলে এভাবে ধরলো। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রচন্ড আঘাত খাওয়ার কারণে, প্রচন্ড আঘাত প্রাপ্ত হওয়ার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে শরীর খারাপ হয়ে গিয়েছে, চেহারাগুলো একেবারে বিকৃত হয়ে গেছে। আবু বকরকে আর চেনার মতো কোনো উপায় নাই। এবার বলা হলো, আবু বকর না, আবার এক গ্লাস দুধ তুমি আবার পান করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর জাতের কসম করে বলি, যতক্ষণ না পর্যন্ত আমার এই দুই চোখের মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চেহারা না দেখব, আল্লাহর কসম করে বলি, আমি আবু বকরের গলা দিয়ে এক দুধ নামবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, আবু বকর রে পাগল হয় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভালো আছে, কোনো সমস্যা হয় নাই। তুমি কালিমার দাওয়াত দেওয়ার কারণে তোমার উপরে আঘাত করেছে, কিন্তু নাসুর বান্দা আবু বকর কোনোভাবে এটা মানতে রাজি না। এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকরকে ধরে যখন নাকি নেওয়া হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখি আবু বকর অবুঝ শিশুর মতো ডুকরে ডুকরে কান্না করে আর বলে, নবী গো, আমি আবু বকর এই মক্কাতুল মুকাররমার মধ্যে কাবা চত্বরের মধ্যে আমি যে পিঠা খেয়েছি, যে মায়ের খেয়েছি, নবী গো, আল্লাহর জাতের কসম করে বলি, আমার গায়ের মধ্যে কোনো আফসোস নাই। নবী গো, আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন, এটা দেখার পর আমি আবু বকরের ভিতরে আর কোনো কষ্ট নেই। আল্লাহু আকবার বলেন। এবার দেখেন ইমান কি দামি জিনিস। আমি আপনি বাজারে দাঁড়ায়া ইমানের ঘোষণা দিলে পরে সবাই আমাকে আপনাকে ফুলের মালা দিবি, আর ওই সময় যদি কেউ কালিমার দাওয়াত দিত, কেউ যদি এই কথা বলতো, তাহলে তার উপরে বরংস আক্রমণ চলে আসতো। ঠিক কিনা জোরে বলেন। তাহলে দুই নাম্বার হলো ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা কি করা বলেন, কথা কয় না। তাহলে দুই নাম্বার কি বলেন, ওয়াল ইকরারু বিল লিসান, জবান দ্বারা ইকরার করা, বলা যে আমি ঈমান এনেছি, আমি একজন মুসলমান।